সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম ছক থেকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে। আজকে সারা বিশ্বের জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা জানি যে গাজার বিপন্ন মানুষের জন্য আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। সারা পৃথিবীর আমাদের জীবদ্দেশের সবচেয়ে নারকীয় ঘটনাটা হয়েছে গাজার শিশু, নারী হত্যা, হাসপাতালে মানুষের মৃত্যু, লাখো মানুষের মৃত্যু। এই যে এবং আমাদের একটা হতাশা সারা পৃথিবীব্যাপী বিরাজমান। এখানে কোনো দল মত ধর্ম বর্ণ নাই। মানবতার পক্ষে যে সমস্ত মানুষ, সমস্ত মানবতার পক্ষের মানুষজন একটা চরম বাস্তবতা যে ইসরায়েল কারো কথা শুনছে না এবং একের পর এক মুসলমান নয় মানুষ হত্যা করতেছে। এই যে নরহত্যার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে একটা ঝড় উঠেছিল এবং আমরা সবসময় জানি যে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে আসছে। এই সাপোর্ট যে ছিল না, এই সাপোর্ট যে আছে, এইটাও বাস্তবতা। এবং আমরা আজকে দেখলাম, আজকে এই অক্টোবরের মাঝামাঝি সময়ে আজকে সারা পৃথিবীর জন্য একটা ঐতিহাসিক দিন। এবং আমরা যদি দেখি যে আজকের এই অক্টোবরের 13 তারিখ, আমি যে মুহূর্তে এই ভিডিওটি করছি সোমবার, আজকের দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে বসে স্থায়ী যুদ্ধবিরতির একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। হ্যাঁ, অনেকেই সংশয় যে এটা কতদিন থাকবে, ইসরায়েল কারো কথা শুনবে না, এই ধরনের চুক্তি আরো আগে হয়েছে। এটা সবকিছুই ঠিক আছে, কিন্তু ক্রমাগতভাবে প্রতিদিন যে মানুষ হত্যা হচ্ছিল, প্রতিদিন যে মানুষের আর্তচিৎকার ছিল, এটা থেকে যে আজকের শান্তি চুক্তি বা আজকের যুদ্ধবিরোধী চুক্তি, এই চুক্তিটার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্পকে অনেক কারণেই অনেকে ঘৃণা করেন। অভিবাসন নীতির কারণে, এটার কারণে অনেকের অপছন্দের। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প যখন এই চুক্তি আরব নেতাদের নিয়ে বসে এবং ইসরায়েল হামাস সবার সম্মিলিত একটা চুক্তিতে স্বাক্ষর করেন এবং স্বাক্ষর করার পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে আজকে নতুন একটা অধ্যায়, নতুন একটা চ্যাপ্টার শুরু হলো। এবং এই কথাটা কিন্তু যুক্তরাষ্ট্রের বিরাজমান বিবাদমান রাজনীতিতে মানে ডোনাল্ড ট্রাম্পের চরম শত্রু যারা, তারাও তাকে অভিবাদন জানিয়েছেন। এবং এমনকি ডেমোক্রেট দলের যারা বাগা বাগা নেতারা, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে গ্রেসম্যান এই শান্তি চুক্তির জন্য সাধুবাদ জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ভিন্ন ধরনের নেতা, তাকে আমি ডিফেন্ড করতেছি না, তার পক্ষেও বলতেছি না, কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব হয়েছে। আমাদের জীবদ্দশায় আমরা দেখলাম একজন আমেরিকার প্রেসিডেন্ট শত সমালোচনার মুখে। আপনার মনে আছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার জেলে যাবার উপক্রম, তাকে হাত কড়া লাগিয়ে হয়েছে। কিন্তু রাজনীতি এমন জিনিস, এই ধরনের মানুষ ঘুরে দাঁড়াতে পারেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর, বিশেষ করে ইমিগ্রেশন এবং অন্যান্য নীতির কারণে আমরা যারা অভিবাসী স্টুডেন্ট, আমরা যারা বাইরের দেশের, তাকে অপছন্দ করার বহু কারণ তিনি করেছেন, বহু কথাবার্তা বলেছেন। কিন্তু আজকের ঘটনার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত মানুষের প্রশংসা পাচ্ছেন। এবং এটা একজন মানুষের জন্য, একজন রাষ্ট্রনায়কের জন্য এটা বিরাট সম্মানের ব্যাপার। আমরা কিছুদিন আগেই যখন ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে কথা হতো, তিনি বললেন যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে আমি যেদিন ক্ষমতা গ্রহণ করব, আমি যেদিন শপথ দিব সেদিন থেকেই। এবং তখন থেকেই যুদ্ধ বন্ধ হওয়ার একাধিক পদক্ষেপ হয়েছিল, একাধিকবার যুদ্ধ বন্ধ হয়, কিন্তু একটা স্থায়ী সমাধানের দিকে যাচ্ছিল না। কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই সম্ভব হয়েছে। বিশেষ করে আরবের মুসলিম দেশগুলোর যে বিবাদমান রাজনীতি, তারাও সামনে এক কথা বলেন, ভিতরে ভিতরে মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্র আছেন, ইসরায়েলের প্রতি তারা প্রকাশ্য কোনো অবস্থান নেন না। আমরা এগুলো সবই জানি। আমরা জানি ফিলিস্তিনের ইতিহাস, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র কেমনে হলো। আমরা জানি ইসরায়েলের ইতিহাস, সেখানে ফিলিস্তিনিদের কিভাবে উচ্ছেদ করা হলো, ইসরায়েলকে কিভাবে একটা রাষ্ট্রপতি, সবই আমরা জানি। আমরা একজন ইয়াসির আরাফাতের সময় থেকে প্যালেস্টাইনি মানুষের মুক্তির আন্দোলন আমরা দেখে আসছি। প্যালেস্টাইনের একটি স্বাধীন দেশের স্বপ্ন প্যালেস্টাইনের মানুষ দেখতে পাবে। এই লড়াইয়ের আমরা দীর্ঘদিন, গত 40-50 বছরের সাক্ষী তো আমরাই। আমরা বিভিন্ন সময় সংবাদ করেছি, আমরা বিভিন্ন সময় উত্তেজিত হয়েছি। আমার মনে আছে ইয়াসির আরাফাত ঢাকায় গিয়েছেন, সেই সময় সমস্ত বাংলাদেশের মানুষ তাকে অভিবাদন জানিয়েছে একজন বিপ্লবী হিসাবে। কিন্তু এই রক্তের প্রবাহ থামে নাই। কত ইসরায়েলের রক্তের মধ্য দিয়ে আরবের লোহিত সাগরের জল আরো লাল হয়েছে, আরো কত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে আরবের মরুপ্রান্ত, এর কোনো হিসাব নাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একজন ডোনাল্ড ট্রাম্পের একান্ত উদ্যোগে আজকে যে এটা সম্ভব হয়েছে, আমি এই ডোনাল্ড ট্রাম্পের যুগে আমেরিকার নাগরিক হিসাবে আমি এটা মনে করি, এটা আমাদের তার ধন্যবাদ দেওয়ার, তিনি ধন্যবাদ পাওয়ার
আমি আজকের এই বাঘা ইব্রাহিম টক থেকে আমেরিকার মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দিকে তার এই অগ্রযাত্রা, তার এই পদক্ষেপকে সাধুবাদী জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এই একটা চুক্তির মধ্য দিয়েই যে একটা স্থায়ী সমাধান হয়ে যাবে বছরের পর বছর। এটা তো বছরের বছর না, এটা ধর্মীয় বিভিন্ন কারণ। আমরা যারা মুসলমান আমরা জানি যে এটার পিছনে অনেক ঐতিহাসিক কারণ আছে। ইহুদিদের সাথে মুসলমানদের যে সম্পর্ক, এটা এবং আমাদের ধর্মীয় নেতারা এটা বিভিন্ন সময় উস্কে দিয়েছেন। এটা রাজনৈতিক যে সমাধান, এই রাজনৈতিক সমাধানে বহুগুলা মুসলিম আছেন, তারা ইসরায়েলের জন্য কোনো স্বাধীন রাষ্ট্র মানতেও রাজি না। আবার ইসরায়েলের লোকজন তাদের দাবি যে 1000 বছর আগে তাদের মাটি থেকেই তাদেরকে উচ্ছেদ করানো হয়েছে। এবং এই মানে ইসরায়েলের ইহুদিরা কম নিগৃহীত হন নাই, সারা বিশ্বে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিগৃহীত হয়েছেন এবং তারা সেখানে বসত গড়ে তারা পরে এক যুদ্ধ করেছেন, একের পর এক হামলা শিকার হয়েছেন এবং তারা হামলা করে ফিলিস্তিনিদের জন্য কোনো জায়গা করে দিচ্ছেন না। এবং ফিলিস্তিনিদের প্রতি যে ইসরায়েলের অন্যায়, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। এবং ফিলিস্তিনের প্রতি আমাদের সহানুভূতির, ফিলিস্তিনের লড়াকু জনগণের প্রতি আমাদের সহানুভূতির কোনো অভাব নাই। কিন্তু সহানুভূতি এক জিনিস এবং কার্যকারণ দিয়ে এটার ফয়সালা, একটা সুরাহা, একটা স্থায়ী সমাধান, এটা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন চেষ্টা করেছেন, জো বাইডেন এটা নিয়ে কথা বলেছেন। কিন্তু ভেতরে ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাজনীতি, সেটা রাজনীতিতে অনেক নিয়ন্ত্রক সংস্থা, অনেক নিয়ন্ত্রক মানে অর্থ প্রবাহ, এগুলো আসে ইসরায়েলের লবিং থেকে। এবং তাদের সাথে যে অস্ত্র, ইসরায়েলের ব্যবহার করা সমস্ত অস্ত্র তো যুক্তরাষ্ট্রেরই দেওয়া। তো এই যে সর্প হয়ে দংশন করা, উজা হয়ে আবার বিষ নামানো, এই কাজ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে করে আসছে। কিন্তু প্রকাশ্যে একজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথে যান নাই। তিনি যা বলেছেন খোলাখুলি বলছেন। তিনি প্রকাশ্যেই ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে তার মতবিরোধের কথা উচ্চারণ করেছেন। তিনি এমনকি ব্যক্তিগত সম্পর্ককে মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার সাথে কাজে লাগিয়েছেন। এবং এটা নেতার একটা স্বাভাবিক নেতার গুণ না, এটা তার বিয়ন্ড দ্য বক্স, তিনি বাউন্ডারির বাইরে গিয়ে কাজটা করা সম্ভব হয়েছে। তো আমরা মনে করি আজকের এই দিনে একজন অভিবাসী নাগরিক হয়েও এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে আমরা অনেক গালাগালি করেছি, আমেরিকাকে আমরা অনেক গালাগালি করি, অনেক বিরক্তি প্রকাশ করি যে এই মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন রাজনীতিবিদরা তলে তলে ইসরায়েলকে সমর্থন করতেছে। এবং এটা নিয়ে যত আন্দোলন, যত সংগ্রাম হয়, এবং এটা খুবই স্পর্শকাতর ইস্যু। যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন, মানে আপনি ইহুদির এইসবের বিরুদ্ধে কথাবার্তা বলতে খুবই সতর্ক থাকতে হয়। এমনকি আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, আপনি কি ব্যবহার করবেন, এটা অ্যান্টিসেমিটিক আইন আছে। এটা আপনার মধ্যে যদি কোনো সময় ইহুদিবাদ বা ইহুদিদের প্রতি কোনো বিদ্বেষ প্রকাশিত, এটা আইনত এখানে দণ্ডনীয় অপরাধ। তো এই সমস্ত বাস্তবতা থেকে এটা এক জিনিস। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে যে গাজায় যে ঘটনা ঘটলো, হামাসের সাথে যে বন্দী হলো এবং হামাস যে বন্দীদের নিয়ে গেল, এই সমস্ত জিনিসের কোনো এত সহজে সুরাহা হবে এটা চিন্তারও বাইরে। এটা নিয়ে কি কালাম কাণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র আন্দোলন হয়েছে। এর ধরে অনেকে ছাত্রত্ব বাতিল হয়েছে। এর ধরে ইমিগ্রেশনে ডোনাল্ড ট্রাম্পই অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু তারপরেও আজকের এই শান্তি চুক্তি বা আজকের এই শান্তির পক্ষে যে একটা পদক্ষেপ, এই চুক্তি, এই যুদ্ধবিরতির একটা স্পষ্ট অবস্থান, এটাকে আমরা সাধুবাদ জানাই। শান্তিকামী মানুষ, আমরা যুদ্ধ চাই না। আমরা যেমন ফিলিস্তিনি মানুষের রক্ত, একজন ইহুদি মানুষের রক্ত, একজন মানুষের রক্তের রং সমান। আমরা কোথাও কোনো নারী, কোনো শিশু, কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক অন্যায় ভাবে, এটা তো আমরা আজকের বিশ্বের কোনো সভ্য মানুষ চাইতে পারে না। রাজনীতির দ্বন্দ্ব থাকবে, ধর্মে লড়াই থাকবে, কিন্তু এই লড়াইয়ের পরেও একটা শান্তিপূর্ণ বিশ্বের অগ্রযাত্রার পথে এটা একটা বড় পদক্ষেপ। এবং এই পদক্ষেপের নায়ক হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইবার আর পুরস্কার পাওয়ার সুযোগ নাই, কিন্তু নোবেল পুরস্কার কোনো বিষয় নাই। আমি মনে করি আজকে ডোনাল্ড ট্রাম্পের যে অর্জন, এই অর্জন একজন নোবেল বিজয়ীর চেয়ে কম কোনো অর্থেই নয়। সমস্ত পৃথিবীর মানুষ তাকে আজকে আকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন জানাচ্ছেন। আমিও আজকে বাঘা ইব্রাহিম টক থেকে আমি জানি আমার
এই অনুষ্ঠান বা আমার এই কথাবার্তা যারা শুনেন তাদের অনেকের পছন্দের, অনেকের অপছন্দের, কিন্তু আমরা সবার পক্ষ থেকে আজকের এই শান্তির পক্ষে তার পদক্ষেপ, শান্তির পক্ষে তার যে অবস্থান, শান্তির পক্ষে তার যে উচ্চারণ, তার যে দৃঢ় নেতৃত্ব, এই নেতৃত্বকে সেলিউট জানাচ্ছি এবং এই সেলিউট জানিয়ে সবাইকে মানবিকতার পক্ষে, বিদ্বেষহীন পৃথিবী গড়ার পক্ষে, একটা যুদ্ধ নয় শান্তির পৃথিবী গড়ার পক্ষে সবাই যে যার অবস্থান থেকে সোচ্চার থাকবেন, যে যার অবস্থান থেকে একটা বিদ্বেষহীন পৃথিবী গড়ার স্বপ্নে আমরা কাজ করব, সেই আহ্বান জানিয়ে আমি আজকে বাঘা ইব্রাহিম টক এখানেই শেষ করছি। আমি ইব্রাহিম চৌধুরী খোকন। আমার ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমরা এইভাবে একটু গোছালো কথা বলতে থাকবো। সবাইকে আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা। Subscribe now and press the bell icon. Never miss an update.